বাহাদুর খাসি। যাই হোক খাসি। আমরা যাচ্ছি উমিয়াম লেক। এই জায়গাটা হলো উমিয়াম লেক। তো উমিয়াম লেক মেঘালয়ের চমৎকার একটা লেক, এটাকে বড় পানি বলে। যে জায়গাটা একটু পানি বেশি থাকে পাহাড়ে, সাধারণত ওই জায়গাটার নাম বড় পানি হয়ে যায়। আমি একটু দেখাই জিনিসটা কি চমৎকার, মনে হচ্ছে আমাদের কাপ্তাই লেক। এই নিচে বোটিং হচ্ছে, এই জায়গাটা বোটিং হয়, এই জায়গাটা থেকে বোটিং করা হয়, পুরো লেকটা ঘোরা হয়। তো খুবই সুন্দর একটা জায়গা, খুবই মনোরম পরিবেশ, এবং এই সবাই পর্যটকরা উপরে আছে, আমরা দেখেছি। তো যাই হোক, খুবই সুন্দর একটা জায়গা। আমরা যেটা দেখতে পারি এখানে, যে বন জঙ্গলের পরিমাণ আমাদের এখানে যে পরিমাণ, আমরা জানি একটা দেশের 25 ভাগ বনভূমি থাকা দরকার, আমাদের 15-16 ভাগ আছে, কিন্তু মেঘালয়ে 70 ভাগই হলো বনাঞ্চল এবং গাছগাছালি বাঁচায় রাখছে। এই কারণেই আসলে এত সুন্দর। তো এই জিনিসটা খুবই ভালো লাগবে এখানে আসলে। এবং আমাদের কাপ্তাই লেকে, এই লেক কিন্তু আমাদের কাপ্তাই লেকের তুলনায় যদি বলি, তুলনা করা ঠিক না, কিন্তু তুলনায় যদি মানে সাইজের দিক থেকে যদি বললাম, সাইজের দিক থেকে আসলে এটা অনেক ছোটো। আমাদের কাপ্তাই লেক দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ লেক, সাউথ এশিয়ায় এত বড় লেক আর কোথাও নাই। তো কাপ্তাই লেক যেভাবে তৈরি হয়েছে ঠিক একইভাবে এই লেকটাও ওভাবেই তৈরি করা, এবং নদী এটার নিচে ডুবানো আছে, এবং এখান থেকে জলবিদ্যুৎ প্রকল্প হচ্ছে, এবং এখান থেকে পানি বের হয়ে যাচ্ছে। একটু আগে পুরো ফাঁকা ছিল এবং আমি খুব সুন্দরভাবে এখানে সময় কাটাতে পারছি। আমি পর্যটকে আসছি। চমৎকার একটা লেক, এবং খুবই সুন্দর। তো এটা আমি সবার শেষ দিনের জন্য রাখছিলাম, কারণ আমরা জানি যে এই দিক থেকে যারা মেঘালয় আসছেন, যারা এই দিক থেকে শিলিগুড়ি হয়ে যারা আসছেন, তো এটা কিন্তু আসার পথে, গুয়াহাটি থেকে আসার পথে পড়বে। খুবই সুন্দর। এটা হলো ভিউ পয়েন্ট, মূলত এখানে গ্যাঞ্জামটা বেশি। আইস বিটি যাবো, বাস হলো 4:30টায়, 3টা বাজে, কারণ আমার হাতে এখনও 1 ঘন্টার মতো সময় আছে। খুবই চমৎকার।